নমস্কার, শুভ লক্ষ্মী পুজো। আমার সব বন্ধুদেরকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই। আর এই যে আমার হাতে একটি বইটির নাম হচ্ছে মন কথা। এটি আমার গ্রুপের থেকে লেখা। এখানে আমার একটা লেখা আছে এই বইটির মধ্যে। আর আজকে সেটা তন্ময়দা আমার হাতে দিল, আর এর জন্য তন্ময়দাকে আমি অনেক ধন্যবাদ জানাই। কেননা তন্ময়দার জন্যই আমার এই লেখার সুবাদ যতটুকু আমি তন্ময়দার কাছ থেকেই পেয়েছি। তন্ময়দার হাত ধরেই আমার এই মন কথায় আসা আর কবিতা লেখা যা কিছু যতটুকু আজকে আমি লিখেছি, সবের জন্য আমি তন্ময়দাকেই বলবো। আর এখানে একটি লেখা, এই লেখাটি আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাবো। আপনারা একটু শুনুন, আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। কবিতাটির নাম অন্ধকারের গল্প। আমি লিখেছি সোনিয়া সেনগুপ্ত। 18 পেরিয়ে সবে 19, বদল সব কিছুতেই। চতুর্দিকে ছড়ানো ছিটানো বই খাতা, লোলুপ দৃষ্টির বেড়া জলে তাথই। অনেকটা দিন কেটে গেছে, কেটেছে নির্লিপ্ত রাত। আশেপাশে ঘুরছে সাপত, সাক্ষাৎ হয় না রূপী তারা। রাত জাগা আলোয় একা বসে তাথই কেবল ভাবে, দেওয়ালের বেড়া ভেঙে পেরিয়ে যাবে কবে, ছুঁয়ে যাবে মায়ের হাসি। আজও সে দিন গোনে অপেক্ষার। এখনো কি বাবা ফেরে বাজারের থলি হাতে, মনে রাখে তার সব আবদার। মুখে রং মাখে, ঢং করে সে, এখন তো চাঁদের হাট। বেল জুই এ আতরে মেতে উঠেছে মৌতাত। ওই আসে সাপদের দল, মরিয়া যাদের নখর, ছিঁড়ে খাবে শরীরের কানাচ। এটাই যে তার ভবিষ্যৎ। আজও মনে পড়ে তার পুরনো দিন, মন চায় ঘুরে দাঁড়াতে। মনে পড়ে বাবা মার হাসি, কোথায় যেন হারিয়েছে পথের বাঁকে। ফিরবে না তারা আর, দূর থেকে দূরে মিলায় ক্ষীণ হয়ে। নমস্কার। আমি আবৃত্তি করতে পারি না, যতটুকু করলাম এটা পড়ে শোনালাম আপনাদেরকে। আমি ভালো করে আবৃত্তিও করতে পারি না, জাস্ট আমি লিখতে পারি। আর আমার লেখার জন্যই যতটুকু পরিচিতি। আর অনেক দিন হয়ে গেছে আমি লেখা ধরছি না, কিন্তু আশা করছি আমি এবার আবার লেখা ধরবো, আবার কলম ধরবো। কেননা এই কলমই আমাকে পারে আমার মনের সমস্ত আমার যে ফিলিংসগুলো আছে সেগুলো সব কিছু লেখার মাধ্যমে তুলে ধরতে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই কবিতাটা শোনার জন্য।